বন্ধুরা, এক বাবা তার ফুলের মতো কন্যা সন্তানকে অস্বীকার করল। ছেলে ও মেয়ে সন্তানের মধ্যে পার্থক্য করল। নিষ্পাপ শিশুটির চোখের জল কি মূল্য চাইবে তার বাবার কাছে? কি হবে সেই পিতার শেষ পরিণাম? জানতে হলে একটু ধৈর্য ধরে এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই রকম নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি গল্প অবহেলার মূল্য। লেখিকা সোনালী সরকার। দেবজিৎ ছিলেন শহরের এক প্রতিষ্ঠানে চাকরিজীবী। সংসারে কোনো অভাব ছিল না। তার স্ত্রী মধুমিতা খুব শান্ত স্বভাবের মহিলা ছিলেন। তাদের প্রথম সন্তান জন্ম নিল, একটি কন্যা। মা ভালোবেসে তার নাম রাখল পারুল। দেবজিতের মুখ ভার হয়ে গেল। সে বেশ রাগী মেজাজে বলে উঠল, মধু, আমি ভেবেছিলাম আমাদের ঘরে আলো জ্বালাবে এক ছেলে, যে আমার নাম আমার বংশ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তুমি আমাকে মেয়ে দিলে। আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো বলো? মধুমিতা চোখ ভিজিয়ে উত্তর দিলেন, কন্যা হোক বা পুত্র, সন্তান তো আমাদেরই। তাকে ভালোবাসলেই সে আমাদের আশীর্বাদ হয়ে উঠবে। এই কথা শোনামাত্র দেবজিৎ আরও বেশি উত্তেজিত হয়ে উঠলেন। সে চুলের মুঠি ধরে টেনে মধুমিতা এবং তার কোলের শিশুকে বাড়ি থেকে বের করে দিলেন। মধুমিতা অনেক বোঝাতে চেষ্টা করেছিল, পায়ে ধরে বলেছিল, দোহাই তোমার, এই ভুলের মতো ছোট্ট মেয়েটিকে নিয়ে আমি কোথায় যাব? আমাকে তোমার ঘরের এক কোণে পড়ে থাকতে দাও। কিন্তু দেবজিতের মন কিছুতেই নরম হল না। দেবজিৎ দ্বিতীয় বিয়ে করলেন। এই সংসারে জন্ম নিল এক পুত্র সন্তান। দেবজিৎ যেন নতুন প্রাণ ফিরে পেলেন। একদিকে ছেলেকে তিনি সেরা স্কুলে ভর্তি করলেন, দামি পোশাক দিলেন, খেলনা, টিউটর সব কিছু দিলেন। আর অন্যদিকে মা নিজেই তার ছোট্ট শিশুকন্যাকে পড়াতেন। মায়ের তৈরি মাটির পুতুলই ছিল ছোট্ট পারুলের খেলনা। নিজের নতুন পরিবার নিয়ে দেবজিৎ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সবের মাঝে মেয়ের খবর নেওয়ার সময় হয়নি তার। কখনো যদি কেউ মেয়ের কথা তুলত, তিনি বিরক্ত হয়ে বলতেন, মেয়ে মানুষের জন্ম হলে কি সংসার টেকে? ছেলেই একদিন আমার ভরসা হবে। ছোট্ট পারুলের চোখ সব সময় তার বাবাকে খুঁজত। সে যখনই কোনো বাবাকে তার সন্তানকে কোলে নিয়ে আদর করতে দেখত, অমনি ছোট্ট পারুলের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। অনেক কষ্টে দিন কাটছিল তাদের। এইভাবে বহু বছর পার হয়ে গেল। দেবজিতের ছেলে বড় হল, কিন্তু পড়াশোনায় মন দিল না। একদিন এসে বাবাকে বলল, বাবা, আমি বইপত্রে আগ্রহ পাই না। পড়াশোনা আমার মাথায় ঢোকে না। আমি ব্যবসা করব, আমাকে টাকা দাও। দেবজিৎ এক মুহূর্ত দ্বিধা না করে নিজের সঞ্চয় ছেলের হাতে তুলে দিলেন। একটি দোকান কিনে দিলেন। ভেবেছিলেন ছেলে একদিন অনেক বড় হবে। হঠাৎই একদিন দেবজিৎ চাকরি হারালেন। পরিবারের ভরসা তখন শুধু তার ছেলে। তিনি আশায় বুক বেঁধে ছেলের কাছে বললেন, বাবার, এখন আমার আর কোনো আয় নেই। ঘর সংসার তোকেই চালাতে হবে, আর সামান্য কিছু হাত খরচ দিলেই আমার চলবে। ছেলে বিরক্ত মুখে উত্তর দিল, বাবা, আমি ঘর খরচ দেব এটা তুমি ভাবলে কি করে? আর আমি তোমাদের কোনো খরচ বহন করতে পারবো না। আমার খরচই এই সামান্য ব্যবসার টাকায় সামলানো মুশকিল। দেবজিৎ স্তব্ধ হয়ে গেলেন। চোখে জল এসে গেল। যাকে এত কিছু দিয়ে মানুষ করেছেন, সেই ছেলে আজ পিঠ ফিরিয়ে নিল। বাধ্য হয়ে দেবজিৎ কাজ খুঁজতে শুরু করলেন। তিনি নিজেকে বোঝালেন তার এখনও বার্ধক্য আসেনি। একদিন তিনি এক অফিসে গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। অফিসে ঢুকতেই দেখলেন বসের চেয়ারে বসে আছেন এক তরুণী। পরিপাটি পোশাক, মুখে দৃঢ়তার ছাপ। দেবজিৎ কিছুটা অবাক হলেন। ইন্টারভিউয়ের ফর্ম পূরণ করতে গিয়ে তার চোখ পড়ল টেবিলের কোণে রাখা একটি ছবির দিকে। ছবিতে তরুণী এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে আছেন। সেই মহিলা আর কেউ নন, তার প্রথম স্ত্রী মধুমিতা। দেবজিৎ কেঁপে উঠলেন। বুঝলেন এই বস তাঁরই মেয়ে, পুরুল। তরুণী বিচলিত হয়ে বলল, মিস্টার দেবজিৎ, আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আ, আপনি চেয়ারে বসুন। জলের গ্লাসটা এগিয়ে দিয়ে পারুল বলল, আমি কি আপনাকে কাকুমণি ডাকতে পারি? জানি না কেন,
আপনাকে দেখে খুব আপন বলে মনে হচ্ছে। দেবজিৎ কেঁদে ফেললেন। কাকু নয় রে পাগলি মেয়ে, আমায় বাবা বল। জানি আমি অনেক বড় অন্যায় করেছি, তোকে মেনে নিইনি, তোর মাকে কষ্ট দিয়েছি, তাই তো আজ আমার শাস্তি হচ্ছে। পারুল চোখের জল সামলে শান্তভাবে বলল, বাবা, মা আমাকে সবসময় বলতেন, কাউকে ঘৃণা করা ঠিক নয়, শুধু ভালো মানুষ হও, ক্ষমাই পরম ধর্ম। আমি সেই শিক্ষাই নিয়ে বড় হয়েছি। আপনি যদি কাজ চান আমি আপনাকে সম্মান দিয়ে কাজ দিতে পারি, তবে আমার ইচ্ছা আমি আপনার প্রয়োজনের টাকা আপনার বাড়িতে প্রতি মাসে পাঠিয়ে দেব। আপনার এই বয়সে আর কাজ করার দরকার নেই। দেবজিৎ মাথা নত করে বসে পড়লেন। মনে হল জীবনের সবচেয়ে বড় শিক্ষা তিনি আজ পেলেন। নীতিকথা, ছেলে হোক বা মেয়ে, দুজনেই সমান। ভালোবাসা, শিক্ষা আর সুযোগ দিলে মেয়েও বাবা মায়ের ভরসা হতে পারে। অবহেলা পড়লে সন্তান দূরে সরে যায়, আর সঠিকভাবে মানুষ করলে সেই সন্তানই একদিন বাবা মায়ের আশ্রয় হয়। ছেলে বা মেয়ে দুজনেই সমান। ধন্যবাদ।